আদালতের নিষেধাজ্ঞা ও ব্যাপক সমালোচনা সত্ত্বেও কর্মী ছাঁটাই অব্যাহত রাখছে ট্রাম্প প্রশাসন। বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে নিয়ে নতুন করে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সরকারি সংস্থাগুলোকে ইলন মাস্কের সঙ্গে কাজ করারও নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ আইনি বাধার মুখে পড়ায় বিচারকদের সমালোচনার মুখর ইলন মাস্ক। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে সরকারি কর্মী ছাঁটাই পদক্ষেপ। ট্রাম্প ক্ষমতায় আসার পর সরকারি ব্যয় কমানো ও কর্মীদের দক্ষতা বাড়ানোর নামে নতুন একটি বিভাগ চালু করেন, যার দায়িত্ব দেওয়া হয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এরই অংশ হিসেবে প্রথমেই মার্কিন দাতা সংস্থা USAIDর কার্যক্রম বন্ধে উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। যদিও সংস্থাটির কর্মীরা শুরু থেকেই মাস্ককে প্রত্যাখ্যান করে আসছে। ট্রাম্পের USAID নির্মূলের প্রচেষ্টার সমালোচনা করে প্রতিবেদনও প্রকাশ করে। এর জেরে স্থানীয় সময় মঙ্গলবার বরখাস্ত করা হয় USAIDর মহাপরিদর্শককে। এছাড়া প্রশাসনের আকার ও ব্যয় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে হোয়াইট হাউসের 20 লাখেরও বেশি ফেডারেল কর্মীকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। 40,000-এর বেশি কর্মী প্রস্তাবটি গ্রহণ করেছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ট্রাম্পের নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে সরকারি কর্মচারীদের চাকরি ছাড়ানোর কার্যক্রম, যা এরই মধ্যে আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কর্মী ছাঁটাই থেকে সরছেন না ট্রাম্প। নতুন করে আরও বড় আকারে কর্মী ছাঁটাই করতে পরিকল্পনার আদেশ জারি করেছেন। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের ইলন মাস্ককে সব ধরনের সহায়তারও নির্দেশ দেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।